হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু মক্কা বিজয়ের আগের ঘটনা, আবু সুফিয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুক্তিনামা ছিল, ওই চুক্তিনামা নবায়ন করার জন্য আসলেন। যখন আবু সুফিয়ান মদিনাতে এলো, মদিনাতে এসে সর্বপ্রথম সে আশ্রয় গ্রহণ করলো তার মেয়ে উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিছানা বিছিয়ে রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় তাশরীফ নিতেন, আবু সুফিয়ান গিয়ে ওই বিছানায় বসলো। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ওই বিছানাটাকে গুছাতে লাগলেন। আবু সুফিয়ান অত্যন্ত আশ্চর্যিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, ও আমার মেয়ে, এই শয্যা কি আমার জন্য উপযুক্ত নয়? এই শয্যায় বসায় কি বসার কি আমি যোগ্য নই? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, সুতরাং আমার এই রাসূলের বিছানায় একজন কাফির মুশরিক সে কখনো বসতে পারে না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! অথচ আবু সুফিয়ান তখন মক্কার একজন শাসক। আবু সুফিয়ান তার পিতা। আর আবু সুফিয়ান তো কেমন শাসক! আবু জাহেল মৃত্যুবরণ করার পরে আবু জাহেলের যত দায়-দায়িত্ব ছিল, যত দায়ভার ছিল, সব আবু সুফিয়ানের ঘাড়ে। এখন মক্কার ভিতরে একজন প্রভাবশালী একজন নেতা, তার ব্যাপক পরিমাণে সম্পদ আছে, তার অনেক ক্ষমতা আছে, অথচ একজন মুশরিকের সাথে উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিন্দু পরিমাণ কোনো আপোষ করলেন না। সুবহানাল্লাহ, এটা কিসের কারণে হয়েছে? যে একজন মুশরিক, সে আমার বাবা হোক, সে মক্কার লিডার হোক, যে হোক না কেন, আল্লাহর নবীর সাথে মুশরিকের কোনো আপোষ নাই। কারণ একজন মুশরিক সে নাপাক, এই নাপাক শরীর নিয়ে আল্লাহর নবীর বিছানায় বলবে, এটা আমি একজন আল্লাহর নবীর প্রেমিক হয়ে আমি এটা মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। এরপরে মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান সে মুসলমান হলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেলেন, ৮ম হিজরিতে মক্কা বিজয় হলো। এরপর হুনাইনের যুদ্ধে গেলেন। আবু সুফিয়ান তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হুনাইনের যুদ্ধে গেলেন। ৮ম হিজরি শাওয়াল মাসে তাদের সাথে যুদ্ধ সংঘটিত হলো কাফেরদের সাথে। এরপর তায়েফ অবরোধ করেন, কিন্তু তারা বিজয় করতে সক্ষম হয়নি। তায়েফের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনজাইক নামক অস্ত্র তিনি ব্যবহার করলেন, যেটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন। ক্ষেপণাস্ত্র যেটা বলে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ মিনজাইক নামক অস্ত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করলেন। ওইদিকে সাকিফ গোত্র, ওই গোত্রের যত যোদ্ধা আছে সব যোদ্ধারা সাহাবীদের উপরে তারা তীর বর্ষণ করতেছিল। অনেক সাহাবীর চোখে তীর বিদ্ধ হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি যেহেতু মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার চোখে ওই যুদ্ধের মধ্যে একটা চোখের ভিতরে তীর লেগে গেছে। যখন তার চোখের ভিতরে তীরটা লেগে গেছে, তিনি তীরটা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখটা নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও রাসূলুল্লাহ, খায়বারের যুদ্ধে আপনি তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তার বুটার ভিতরে রেখে চোখটা চোখের জায়গায় রেখে আপনি বসিয়ে দিয়েছিলেন।
সে তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা ওই জায়গায় বসিয়ে আবার এটা আপনি সুস্থ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু সুফিয়ান শোনো, তোমার চোখ তুমি হারিয়েছো আল্লাহর রাস্তায় এসে, আল্লাহর রাস্তায় এসে তুমি তোমার চোখটা হারিয়েছো, এর প্রতিদানটা কি তুমি আমার কাছ থেকে নিতে চাও নাকি তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিতে চাও? আবু সুফিয়ানের কেমন ঈমান, সাথে সাথে বলে উঠল, না ইয়া রাসূলুল্লাহ, এর প্রতিদান আমি দুনিয়ার সামান্য জিনিস দ্বারা নিতে চাই না, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিব। এবার নিজের চোখটাকে নিজে মাটিতে ফেলে পা দিয়ে সেটাকে শেষ করে ফেললে। সুবহানাল্লাহ, এটার নাম হলো ঈমান। আর এই ঈমান, এরকমের ঈমান আপনার আমার তৈরি করা দরকার। কথা বলেন ঠিক কিনা?